আমরা সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করি, ভালো লাগছে। আমি একদম মুক্তিযোদ্ধা, আমি দেশের জন্য কাজ করব। সাবেক শ্রম প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী আজিয়া ভোর 4:15টার দিকে ডাহার বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালীন সময় উনার বয়স হইল 77 বছর। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত আছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। তিনি গত 3 মাস ধরে ডাহার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কয়েকদিন আগে শারীরিক অবস্থা অবনতি হলে তার লাইফ সাপোর্টত রাখা হয়। মৃত্যুর সময় তিনি রাহে গিয়ে এক স্ত্রী, এক ছেলে সন্তান, 2 কন্যা সন্তান সহ অসংখ্য গুণগাহী ও আত্মীয় স্বজন। আজিয়ে লাইটু 10টা বাজে উনার চট্টেশ্বর রোডের বাসভবনত প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাজা আগামী হাল উনার গ্রামের বাড়ি চন্দনেশ্বর কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয়ের মাঠত সকাল 11টা বাজে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করছি উনার একান্ত ব্যক্তিগত সহকারী আনোয়ার হোসেন বাহাদুর। বিশাল প্রথমে ওর এখন অলরেডি 1-1:30টার দিকে রওনা দিয়ে এটা পসিবল হতো 6টা-7টার ভিতরে ইনশাল্লাহ পসিবল। আর হয়তো দেরি করে আর কি, যদি পতাকা যদি ক্লিয়ার পাই তাহলে হয়তো 7টা নইলে 8টা বাজে। তারপরে এটা আর 10টা বাজে বাসার সামনে জানাজার বিভাগ কি নিজভাবে চট্টেশ্বর নিজভাবে আর পারবো না। আর দ্বিতীয় জানাজা হলে ওর বাড়ির হানসানাবাস্ত বাড়ির হানসানাবাদ উচ্চ বিদ্যালয় আছে মারা। ও আসলে প্রস্টেট ক্যান্সার আছে, প্রস্টেট ক্যান্সার আসলে হার্ট সমস্যা হইতে বিভিন্ন রকমের সমস্যা হবে আর কি, যার কারণে সুস্থ প্রায় 1.5 মাস যাবত ওর চিকিৎসা হাসপাতাল ভর্তি রয়ে আজ 15 মিনিট শেষ নিঃশ্বাস ত্যাগ করবি। চট্টগ্রাম 14 চন্দনের সাতকানিয়া আংশিক আসনত্তন আওয়ামী লীগের প্রার্থীরে 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। এছাড়াও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব আছেন তিনি। 5 আগস্ট সরকার পতনের পরবর্তীতে এই পর্যন্ত বেশ কিছু বর্ষিয়ান রাজনীতিবিদ চিরতরে বিদায় লিয়ে পৃথিবীর তার মধ্যেই নজরুল ইসলাম চৌধুরীও একজন। ইফতেখার নতিশন, C+ চট্টগ্রাম।